সুপারস্টার নায়ক জসিম সম্পর্কে মৌসুমী, শাবনূর, পপি, শাবনাজ এবং পূর্ণিমা যে কথাগুলো বলেছিল তা সম্বন্ধে আমি আজকে আপনাদের শোনাবো। একদিন মৌসুমী এক শুটিং স্পটে সে জসিম সম্পর্কে বলেছিল, জসিম ভাই ছিল একজন সুদক্ষ এবং পরিশ্রমী এবং গুণী একজন অভিনেতা। তার সাথে আমি ৩টি ছবিতে কাজ করেছিলাম: পরাধীন এবং ঘাত-প্রতিঘাত এবং মহা অন্যায়। পরাধীন এবং ঘাত-প্রতিঘাতে আমি ছিলাম ছোট বোন চরিত্রে অভিনয় করেছিলাম, কিন্তু মহা অন্যায় ছবিতে আমি জসিম ভাইয়ের সাথে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু ভাগ্যকর্ম ওই ছবিটি মুক্তি পায়নি, কারণ জসিম ভাই ওই ছবিটি শেষ করতে পারেনি। এর আগে জসিম ভাই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায় পরপারে। আফসোস রয়ে গেল যে জসিম ভাইকে নিয়ে যে আমি নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম সেই ছবিটি দর্শকদের মাঝে আমরা আর দিতে পারলাম না, আর দর্শকরা দেখতে পায় নাই। জসিম ভাই যখন অভিনয় করত আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, কারণ একটি ডায়লগ একবার পরিচালক সাহেব বলে দিত, তার মুখস্থ হয়ে যেত, আর সেই ডায়লগ অনুযায়ী সে নিজ থেকে অভিনয় করত। পরিচালক তাকে শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করে নেই, কিন্তু অভিনয় এমনভাবে অভিনয় করত যে আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম যে একজন কত ভালো এবং গুণী অভিনেতা। তার দক্ষতা, তার অ্যাকশান, তার ডায়লগ, তার ট্র্যাজেডি দেখে আমি মুগ্ধ হতাম, এবং আমি তখনই ভাবতাম যে জসিম ভাই একজন ভালো একজন গুণী অভিনেতা এবং তিনি আসলেই একজন সুপারস্টার। কিন্তু অন্য অন্য নায়কের ক্ষেত্রে আমি এরকম দক্ষতা দেখি নেই, কিন্তু জসিম ভাইয়ের ক্ষেত্রে আমি সুস্পষ্টভাবে আমি দেখেছি জসিম ভাই একজন ভালো অভিনেতা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি জসিম ভাই পরপারে চলে গেছে, তিনি যাতে জান্নাতবাসী হয় এবং আল্লাহ পাক যাতে তাকে তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে। এদিকে একদিন শাবনূর বলে, জসিম ভাই একজন সুদক্ষ এবং কঠোর পরিশ্রমী এবং নিষ্ঠাবান অভিনেতা ছিলেন, এবং তার সাথে আমি একটি ছবিতে কাজ করেছিলাম, সেটা হলো স্ত্রী হত্যা। আমি জসিম ভাইয়ের সাথে আমি শালীর ভূমিকা অভিনয় করেছিলাম। জসিম ভাই ছিল আমার দুলাভাই, আমি ছিলাম তার শালী। কিন্তু জসিম ভাই চমৎকার অভিনয় করতেন, এবং একদিন পুলিশ ইন্সপেক্টর রোলে জসিম ভাই অভিনয় করেছিলেন। তো জসিম ভাইকে একদিন বললাম, জসিম ভাই আপনি যে অভিনয় করেন মনে হয় না যে আপনি অভিনয় করতেছেন, মনে হয় যে আপনি একেবারে বাস্তব কথাগুলি বলতেছেন এবং বাস্তব ডেলিভারি দিচ্ছেন। আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। আসলেই আপনি যে একজন সত্যিকারই ভালো অভিনেতা, এটা আপনার অভিনয় দেখলে বোঝা যায়। পরিচালক আপনাকে না বলতেই আপনার ডায়লগটা নিয়েই আপনি সেটে চলে যান, এবং আপনাকে দেখায় দেওয়া লাগে না যে কী করতে হবে, কিন্তু আপনি সেই অভিনয়টা ঠিক পরিচালককে উপহার দেন এবং পরিচালক খুশি হয়। এবং আমি খুশি, আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, সম্মান চিরদিন থাকবে, কিন্তু আপনার মতো অভিনেতা এই বাংলাদেশে দরকার আছে। তো আমি দোয়া করি আপনি আরও উপরে উঠেন, এবং আমার আশ্বাস এবং বিশ্বাস আপনি আরও ভালো কাজ করবেন। আমরা হলাম জুনিয়র, আপনাদের স্নেহ ভালোবাসায় পেয়ে কিন্তু আমরা এই চিত্র জগতে বেঁচে থাকবো, আর না হলে আমরা হারিয়ে যাব। তো জসিম ভাই বলতো, কি বলো তুমি, তুমি তো এখন ভালো কাজ করতেছো, অবশ্যই তুমি বেঁচে থাকবে এই চিত্র জগতে এবং দর্শকদের মন জয় করেই থাকবে, এটা আমার বিশ্বাস। এদিকে পপি একদিন বলে, আমি জসিম ভাইয়ের সাথে দুটি ছবিতে কাজ করেছিলাম, এক হলো জিদ্দি, ২ নম্বর ছবি হলো ভালোবাসার গড়। তবে আমি এই দুইটা ছবিতে অভিনয় করতে গিয়ে দেখছি জসিম ভাই একজন গুণী অভিনেতা এবং তার অভিনয়ের কোনো তুলনা নেই। কিন্তু আমার একটাই দুঃখ যে জসিম ভাই এত সুন্দর অভিনয় করে, এত ভালো অভিনয় করে, কিন্তু আমি শুনেছি যে জসিম ভাই এখন পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। কেন পায়নি? এত ভালো অভিনয় করেও কেন পেল না জসিম ভাই? আমার আফসোস হতো। তো জসিম ভাইকে একদিন বলেছিলাম, ভাই একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আচ্ছা, আপনাদের এত সুন্দর অভিনয় করেন, এত ভালো অভিনয় করেন, আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। আপনি যখন অভিনয় করেন আমি আপনার অভিনয়গুলো দেখি এবং আমি কিছু শিখতে চেষ্টা করি, কিন্তু এত চমৎকার অভিনয় করেন, এত সুন্দর ডায়লগ ডেলিভারি দেন, পরিচালকরা আপনার প্রতি খুশি, কিন্তু দুঃখের বিষয় এই পর্যন্ত আপনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। কিন্তু এই কথাটা ভেবে আমার কাছে অনেক খারাপ লাগে জসিম ভাই।
তখন জসিম বলে, শোনো পপি, একটা কথা বলি। আসলে কি, এটা হলো ভাগ্য। আমার ভাগ্যে নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তাই আমি পাইনি। সেই জন্য আমার আফসোস বা দুঃখ হয় না, কিন্তু দর্শক আমাকে ভালোবাসে, তোমরা আমাকে ভালোবাসো, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। একদিন শাবনাজ বলে, আসলে জসিম ভাই একজন ভালো অভিনেতা, কারণ তার মতন অভিনেতা এই বাংলাদেশে আর হবে না। তিনি যখন মারা যাবে তখন এই বাংলা চলচ্চিত্র জগৎ বুঝবে যে জসিম ভাই কেমন ছিলেন এবং কেমন অভিনেতা ছিলেন। তাকে বুঝতে হলে এবং জানতে হলে তার অভিনয়গুলি লক্ষ্য করে দেখতে হবে এবং তার ডায়লগগুলি দেখতে হবে, কীভাবে তিনি ডেলিভারি দেয়। আমি মুগ্ধ। আমি জসিম ভাইয়ের সাথে গরিবের ওস্তাদ নামে একটি ছবিতে অভিনয় করেছিলাম, তার বোনের চরিত্রে। তিনি যে অভিনয় করেছে গরিবের ওস্তাদ ছবিতে, মানে আমি দৃশ্য যখন ছিলাম, আমি দেখতাম তার যে মানে কঠোর পরিশ্রম, তিনি ফাইট ডাইরেক্টর দিচ্ছে, এদিকে অভিনয় করতেছে এবং পরিচালকের দায়িত্ব পালন করতেছে, এবং তিনি নিজে কাহিনী লিখেছেন এবং পরিচালককে বুঝিয়ে দিচ্ছেন। তার যে মানে পরিশ্রমটা দেখতেছি, যে তিনি কত একজন পরিশ্রমী, এবং অভিনয়ের প্রতি তার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, সব শিল্পীকে তিনি ভালোবাসতেন এবং আমাকেও উনি সাহায্য করেছিলেন। তাই আমি জসিম ভাইয়ের প্রতি মুগ্ধ। জসিম ভাইকে যেন আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করে। এদিকে পূর্ণিমা একদিন বলে, আমি জসিম ভাইয়ের ভক্ত। আমি ছোট থেকে জসিম ভাইয়ের ছবি দেখতাম এবং জসিম ভাইকে আমার খুব ভালো লাগতো। কিন্তু জসিম ভাইয়ের অভিনয়, ডায়লগ এবং সুন্দর করে তিনি গুছিয়ে কথা বলতে পারতেন এবং তার অ্যাকশনগুলি আমার কাছে ভালো লাগতো। ছোটোবেলা যখন সিনেমা দেখতাম তখন আমি জসিম ভাইয়ের মারামারি দেখে আমি অনেক সময় কান্না করে বলতাম যে সত্যি সত্যি মারতেছে। কিন্তু আজ জসিম ভাই যে অভিনয় করতেছে তা দেখে আমি মুগ্ধ। জসিম ভাইয়ের প্রতি আমার ভালোবাসা রইল। জসিম ভাইয়ের সাথে আমি একটি ছবিতে কাজ করেছিলাম, সেটা হলো ধর্মার। কিন্তু ছবিটি জসিম ভাই শেষ করতে পারে নাই। তিনি অকালেই মৃত্যুবরণ করেন। তারপরে ওই ছবিটি আর হয় নাই, কিন্তু সেই ছবিটি দর্শক দেখতে পায়নি। তবে জসিম ভাইয়ের প্রতি আমার সম্মান শ্রদ্ধা রইল। এমন গুণী অভিনেতা আর এই বাংলাদেশে আরেকটা জসিম ভাই হবে না। হবে না আরেকটা জসিম ভাই। আমি মনে করতেছি যে এই চিত্রজগতে আর একটা জসিম ভাই হবে না। জসিম ভাই চলে গেছে, কিন্তু তার স্মৃতি এখনও আজও চলচ্চিত্র জগৎকে রেখে গেছে। তার অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত কাজকর্ম, তিনি যাতে পরপারে সুখে থাকে, আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে। এই হলো ৫টি নায়িকা যে জসিম ভাই সম্পর্কে মন্তব্য করেছিল, সে কথাগুলি আপনাদের আমি শোনালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথাগুলি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ এবং আল্লাহ হাফেজ।